আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আমি আজকে হাওয়াই মিঠাই মিষ্টিগুলো তৈরি করব। কেমন হয়েছে মিষ্টিগুলো অবশ্যই দেখে আপনারা কমেন্ট করে জানাবেন। মিষ্টিগুলো দেখতেও যেমন, খেতেও তার চেয়ে অনেক, অনেক গুণ মজা। আমি একটা করে দেখাচ্ছি দেখেন। এইভাবে আমি মিষ্টিগুলো তৈরি করে তিলের মধ্যে গড়ায় নিলাম। তিলের মধ্যে এইভাবে গড়ায় নিলে মিষ্টিগুলো দেখতেও সুন্দর লাগে, তিলের ফ্লেভারটাও সুন্দর আসে ভাজলে। এই তো আমি এখানে আলু নিয়ে নিয়েছি। মিষ্টি আলু সিদ্ধ করে আমি ছিলে এটা সুন্দর করে মথে নিব। মিষ্টি আলু কিন্তু শরীরের জন্য খাবার অনেক ভালো। আমি মিষ্টি আলুটা ছিলে রেডি করে নিলাম। এখন আমি চাউলটা ধুয়ে ব্লেন্ডারে মেলান করে নেব। এটা চিনি গুঁড়া চাল, চিনি গুঁড়া চাউল দিয়ে আমি পিঠাটা রেডি করে নেব। আলুগুলো সুন্দর করে মথে নিয়েছি। এখন আটাগুলো দিয়ে দিলাম। একটু চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি, শুকনা চালের গুঁড়া আর ১০০ গ্রামের মতো চিনি দিয়ে দিলাম। দিয়ে এটা সুন্দর করে একটা ডো রেডি করে নিতে হবে। এতে সুন্দর করে আমি এই ডোটা রেডি করে ফিরে আসলাম। এখন আমি ৪ টা ভাগ করে নিব। আপনারা যে কটা কালার দিবেন সেই কটা আলাদা, আলাদা ভাগ করে নিবেন। আমি ৪ টা কালার দিয়েই তৈরি করে নিচ্ছি, ফুড কালার দিয়ে। এটা আপনারা ফুড কালার ছাড়া ফলের উম উম কালার দিয়েও করতে পারেন। এটা গাজর দিয়ে করা যায়। এটা উম উম পালং গ্রিন কালারের পালং শাক দিয়েও করা যায়। তা আমার কাছে ফুড কালার ছিল, ফুড কালার দিয়ে করলাম। দেখেন ৪ টা রং করে লিছি। এখন আমি ছোট, ছোট পিস করে মিষ্টি বানানোর জন্য পিস করে নিলাম। এখন আমি ভিতরের পুর দেওয়ার জন্য মিষ্টির এখন এখানে আমি নিয়ে নিলাম গুঁড়া দুধ। সেই লিকুইড দুধ দিয়ে গুঁড়া দুধ একটু জাল করে নিব। এখানে একটু এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর চিনি দিয়ে দিলাম। এখানে ৫০ গ্রামের মতো চিনি দিলাম। চিনি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে সামান্য একটু আমি উম গুঁড়া দুধ দিয়ে দিতে হবে। গুঁড়া দুধ দিলে ফ্লেভারটা আমি ১ প্যাকেট রেখে দিছিলাম। ফ্লেভারটা ভালো আসার জন্য আমি পরে দিচ্ছি। যদি নরম হয় তাহলে দিতে হবে, নরম না হলে তাহলে দিতে হবে না। এই তো আমার রেডি হয়ে গেছে। আমি একটা বাটিতে নিয়ে নিলাম। নিয়ে ঠান্ডা করে নিয়ে আমি মিষ্টিগুলো তৈরি করে নিব। এই তো আমার মিষ্টিগুলো বানানো শুরু করে দিচ্ছি। দেখেন মিষ্টিগুলা কেমন লাগছে দেখতে। আসলে সব জিনিসই একটু কষ্ট করলে অনেক মজার, মজার খাবার আমরা বাড়িতেই তৈরি করে নিতে পারি। এটা শুধু একটু চেষ্টা। এই মিষ্টিগুলা যদি আমরা বাজার থেকে কিনে খাই, অনেক চড়া দামে কিনে খেতে হবে। আবার নিজের ইচ্ছামতো খেতেও পারবো না। এখন একটার কাছে ২ টা ৩ টা খেতে গেলে দোকান থেকে কিনলে নিজের বিবেকেই বাধবে। কিন্তু বাসাতে তৈরি করে খেলে সেটা আমরা হাইজেনিক খাবারটা খাচ্ছি। এটা কোনোভাবেই আমাদের ক্ষতিকর হবে না। নিজেদের চোখের উপর যেটা তৈরি করি সেটা কিন্তু খেতেও ভালো লাগে, মনেরও একটা তৃপ্তি থাকে। দেখেন সবগুলো আমি রেডি করে নিলাম। দেখতে কেমন হয়েছে আপনারা দেখেই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো খুবই ভালো লাগছে। আপনাদের কাছেও আশা করি অনেক, অনেক ভালো লাগবে। আপনারা যদি লাইক দিতে ভুলে যান অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে। এখানে আমি তেল দিয়ে দিছি, সাদা তেল। অল্প একটু গরম করে নিয়ে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো আমি নাড়াচাড়া করে সবগুলো মিষ্টি ভেজে নেব। এইভাবে নাড়াচাড়া করে দিলে পারে তাহলে চারিদিকে গুলো একই রকম হবে। ১ম দিকে নাড়াচাড়া করতে লাগলে ভেঙে যাবে। এর জন্য কড়াইটা সুন্দর করে ঘোরায়, ঘোরায় দিলে তাহলে সবগুলো মিষ্টি একই রকমভাবে ভাজা হয়ে যাবে। এই তো আমার ভাজা হয়ে গেছে, অনেকগুলো তেলও ছাড়িয়ে দিছে। মিষ্টিগুলো কিন্তু পুরাপুরি ভাজা শেষ হয়ে গেছে। আমি আরেক ব্যাচে ভেজে নেব। এর জন্য আমি আবার দিয়ে দিচ্ছি। আমার মিষ্টিগুলো দেখেন কেমন হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখালেই বুঝতে পারবেন ভিতরে কেমন পুর হয়েছে। দেখতেও যেরকম খেতেও সেমন।